আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ২৬শে মার্চ সমকাল পত্রিকায় এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বিষয়ক একটি সংবাদ প্রচার করা হয়েছে। বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা, হতাশার ঈদ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। তো দর্শক, এই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বিষয়ক সমকাল পত্রিকা আজকে অনেক বড় একটি আর্টিকেল প্রকাশ করেছে। সেখানে বিভিন্ন জায়গার শিক্ষকদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে, তাদের মতামত জানতে চাওয়া হয়েছে। সিরাজগঞ্জ জেলার এক শিক্ষকের মতামত জানতে চাওয়া হয়েছে। এর পরবর্তীতে আরও বেশ কিছু সংবাদ রয়েছে। এরপর কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শিক্ষকের মতামত জানতে চাওয়া হয়েছে। তো বেতন না আসা একাধিক শিক্ষক কর্মচারী জানান, অধিকাংশ শিক্ষক কর্মচারী বেতনের উপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় তারা পরিবার নিয়ে চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। ইএফটি জটিলতার কারণে বেতন না পাওয়া একাধিক শিক্ষক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে যেসব শিক্ষক কর্মচারী এনআইডি, এমপিও শিট, ব্যাংকের তথ্যের মিল রয়েছে, শুধু তারাই প্রথম ধাপে বেতন পেয়েছেন। অধিকাংশ শিক্ষক কর্মচারী এনআইডি, এমপিও শিট, ব্যাংকের তথ্যের সামান্য ভুল, ডট, কমা, স্পেস, আক্ষরিক ভুলের কারণে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধাপে শুধু ডিসেম্বর মাসে বেতন পেয়েছেন। এছাড়া অনেকের জন্ম তারিখ, জন্মসাল, নামের বানান ইত্যাদি শিক্ষা সনদের সঙ্গে অমিল রয়েছে, তারাও বেতন পাননি। এ বিষয়ে জানতে চাইলে বেতন ভাতা প্রদানকারী কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজাদ খান সমকালকে বলেন, তারা আপ্রাণ চেষ্টা করার পরেও সবার সমস্যার সমাধান করতে পারেনি। মন্ত্রণালয় আইবাস ও ইএমআইএস সেলের সঙ্গে দফায় দফায় কথা বলে তারা সংকট কাটাতে চেষ্টা চালাচ্ছেন। তো দর্শক, এই ছিল এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বিষয়ক আজকে সমকাল পত্রিকায় প্রকাশিত নিউজটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।